والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له আজকের এই পবিত্র সুন্দর মাহফিল দিনী মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মেহমানবৃন্দ ওলামায়ে কেরাম আজিজ তলাবা এবং সমাজের সর্বস্তর থেকে আগত সকল শ্রেণী পেশা এবং ঠিকানার সমবেত দিন প্রেমিক দেশপ্রেমিক তাওহীদপন্থী ছাত্র যুব জনতা হৃদয়ের গভীর থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি আমি সবাইকে। এই শীতের মৌসুমে এখন শেষ দিকে শীতের পুরো 2.5-3 মাস বাংলাদেশের অসংখ্য স্থানে মাঠে ময়দানে জমিতে খেতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ঠিক তদ্রুপ এই শীতের মধ্যেই বাংলাদেশের অসংখ্য জায়গায় যাত্রা, হাউজি, নাচ, গান, অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, বেরল্লাপনা অর্থাৎ অপসংস্কৃতির সকল আয়োজন প্রদর্শিত হয় এই শীতেই, ঠিক না? রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে একদিকে হযরত আদম আলাইহিস সালাম এর নেতৃত্বে মানব জাতিকে তার নির্দেশিত প্রদর্শিত পথের উপর চলার দায়িত্ব দিয়েছেন। আর আল্লাহর নির্দেশ অমান্যকারী ইবলিসের তত্ত্বাবধানে আরেকটা দল, আরেকটা ধারা পৃথিবীতে চালু থাকার ব্যবস্থা করে দিয়েছেন, পরীক্ষা করার জন্য মানব জাতিকে কে জিতে কে হারে। আল্লাহর দল আর শয়তানের দল, এই যে একটা ভাগ, দুইটা ধারা, সেই ধারা চলে আসতে আসতে আমাদের পর্যন্ত এসেছে। বুঝে শুনে চিন্তা করে অনুভব করে উপলব্ধি করে আল্লাহর কাছে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। এই জন্য বলেছি যে আল্লাহ পাক আমাদেরকে তার দলে রেখেছেন। এই দুনিয়াতে, এই দেশে, এই জমিনে আল্লাহর পক্ষের কাজ, আল্লাহর বিরুদ্ধের কাজ, আল্লাহ মুখী কাজ, আল্লাহ বিমুখ কাজ, আল্লাহ অনুরাগী কাজ, আল্লাহ দ্রোহী কাজ একসঙ্গে চলে। এর মধ্যে অন্য কোনো খারাপ কাজে না গিয়ে আমরা সবাই একটা ভালো কাজে এসেছি, বসতে পেরেছি। এই জন্য আমরা বলি আবারও আলহামদুলিল্লাহ। এই যে প্যান্ডেলের নিচে আমরা বসছি, আমাদের নাম এক নয়, ঠিকানা এক নয়, পেশা এক নয়, আমরা একে অপরের সঙ্গে পরিচিত সবাই নই। এখানে যতটা কাছাকাছি ভিড়ে ভিড়ে বসেছি, মহব্বতের সঙ্গে বসেছি, আওয়াজ হয় নাকি? ওদিকে ঘোরাও ঘোরাও,
সরাসরি দেওয়া দরকার নেই, সরাসরি দেওয়া দরকার নেই। বলছিলাম হ্যাঁ, এই যে আমরা দল মত শ্রেণী গোষ্ঠী নির্বিশেষে এখানে এসে বসেছি, এখানে বিরিয়ানি খাওয়ার দাওয়াত দেওয়া হয় নাই, কোন নেতার আহ্বানে নয়, কোন মার্কার পরিচয়ে নয়, ইসলামের আহ্বানে, ইসলামের জন্য, ইসলামের লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। বলেন ঠিক কিনা? এই আমাদের মধ্যে এই প্যান্ডেলের বাইরে গিয়ে দেখবেন এতটা মোহব্বত থাকবে না। রাস্তায় চলতে ধাক্কাধাক্কি হবে, এই যানবাহনে উঠতে গিয়ে মন কষাকষি হবে, অনেক কিছু হবে, হয়ে থাকে। এরপরও আমরা নানা রকমের মানুষ এক জায়গায় এসে বসেছি, চুপ করে বসে আছি ইসলামের আকর্ষণে। এটা ঠিক কিনা? জোরে বলেন। এতে একটা কথা প্রতীয়মান হয়, প্রমাণিত হয় যে এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ, এই জাতি, এই দেশের উন্নতি অগ্রগতি বিশ্বের মুখে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বা এগিয়ে যাবে বাংলাদেশ, যে স্লোগানের উপর বাংলাদেশ এখন আছে, এই বাংলাদেশটা এগিয়ে নেওয়ার জন্য জাতীয় ঐক্য বা জাতীয় সংহতির কোনো বিকল্প নাই। যে জাতীয় ঐক্যের জন্য নানা রকম চিন্তা ভাবনা গবেষণা চলছে, রাজনীতিবিদরা করেন, দেশ বিদেশের চিন্তাবিদরা করেন, কিন্তু এই বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের এই জাতিটাকে একত্রিত করার যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্রের কাছে কেউ আসেন না। সেই মূল মন্ত্রটা হচ্ছে ইসলাম। ইসলাম যেভাবে এই সামিয়ানার নিচে আমাদেরকে একত্রিত করেছে, শুধুমাত্র ইসলামই পারে বাংলাদেশের 16 কোটি মানুষকে এক জায়গায় একত্রিত করতে। এছাড়া অন্য কোনো নমুনা, অন্য কোনো প্রজেক্ট দেখিয়ে এই জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো সুযোগ নাই। কারণ এই জাতিটা এবং এই মাটিটা, এই জাতি এবং এই মাটি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি শুধুমাত্র ইসলামের জন্য নির্বাচিত। তা না হলে রাসূলের যুগ জামানা থেকে 1500 বছর পরের মানুষ আমরা, ইসলামের জন্মভূমি, রাসূলের জন্মভূমি, রাসূলের জীবনভূমি থেকে হাজার হাজার মাইল দূরের এই বাংলাদেশ, এত দূরের এবং এত পরের হওয়া সত্ত্বেও বাংলাদেশের 90 থেকে 95% মানুষ মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর কুদরতি ফয়সালা, আল্লাহর একটি মহাপরিকল্পনার অংশ হিসেবে হয়েছে, এমনি এমনি হয়ে যায় নাই। এই বাংলাদেশের মাটির পরতে পরতে অসংখ্য আউলিয়া কেরামের রাত জাগা চোখের পানি মিশে আছে, অসংখ্য বীর শহীদের রক্তের কণা এই বাংলাদেশের প্রতিটি ধুলি কণার সঙ্গে মিশে আছে। এই বাংলাদেশকে আস্তে আস্তে নিয়মতান্ত্রিক ভাবে ইসলামের জন্য গড়ে তোলা হয়েছে। তা না হলে সমুদ্রের পাড়ের কাদামাটির বন জঙ্গলের এই দেশ, মক্কা মদিনা থেকে এত দূরের এই দেশে এভাবে ইসলামের চাষবাস হতো না। আর এই কারণেই সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী শক্তিগুলো বাংলাদেশের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। বাংলাদেশ নিয়ে তারা গবেষণা করে, বাংলাদেশ নিয়ে তারা পরিকল্পনা করে, বাংলাদেশকে নিয়ে তারা নকশা আঁকে, সেই নকশা বাস্তবায়নের জন্য দেশের ভেতর থেকে গাদ্দার বের করে নেয় এবং সেই গাদ্দারদের দ্বারা বিভিন্ন নকশা বাস্তবায়নের পথে যেতে যেতে হঠাৎ করে তৌহিদি জনতার রুদ্র রোষে এই সবকিছু তছনছ হয়ে যায়। এই হচ্ছে বাংলাদেশের এযাবৎকালের ইতিহাস। এই বাংলাদেশকে আমরা কি মনে করি? নিজের দেশকে কেউ বেশি গুরুত্ব দেয় না, নিজের প্রতিভাকে গুরুত্ব দেয় না, এটাই নিয়ম। কিন্তু এই বাংলাদেশের বুকে দাঁড়িয়ে সারা পৃথিবীকে আমরা যেমন দেখি, সারা পৃথিবীর বুকে দাঁড়িয়ে সারা পৃথিবীর মানুষও বাংলাদেশকে দেখে, ঠিক কিনা বলেন? তারা কি দেখে? তারা দেখে যে এই বাংলাদেশে যতগুলি আলেম আছেন পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলি ইমাম এই বাংলাদেশের জমিনে আছেন পৃথিবীর কোনো ভূখণ্ডে নাই।
যতগুলি মসজিদের মিনার থেকে একযোগে আজান উচ্চারিত হয় পৃথিবীর কোনো আকাশে হয় না। খবর নিয়ে দেখেন, শুধুমাত্র ঢাকা শহরে যতগুলি মসজিদ আছে এতগুলি মসজিদ পৃথিবীর অনেক ছোট বা মাঝারি মুসলিম রাষ্ট্রেও নাই। এই হচ্ছে বাংলাদেশের বৈশিষ্ট্য, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের সম্পদ, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, যা আমাদের বুঝতে হবে, হারে হারে এটাকে বুঝে নিতে হবে, সবসময় হৃদয়ঙ্গম করতে হবে, আমাদের স্মরণে রাখতে হবে আমরা কোন জাতি, আমরা কোথায় আছি, আমরা কোত্থেকে এসেছি, এই মাটির সঙ্গে আমাদের কি সম্পর্ক, আমাদের কি দায়িত্ব, আমাদের অতীত কি ছিল, বর্তমানে কি অবস্থায় আমরা উপনীত হয়েছি, আমরা কোন দিকে চলেছি, সামনে আমাদের কি আসছে, সেই সামনের জন্য আমাদের এই মুহূর্ত থেকে কি প্রস্তুতি নিতে হবে। এই বাংলাদেশের তৌহিদি জনতাকে এবং তৌহিদি জনতাকে নেতৃত্ব দানকারী উলামায়ে কেরামকে দোষী করার জন্য, দায়ী করার জন্য, বদনামি করার জন্য আজ পর্যন্ত চক্রান্ত কম হয় নাই। মৌলবাদী বলা হয়েছে, সাম্প্রদায়িক বলা হয়েছে, মধ্যযুগীয় বর্বর বলা হয়েছে, কুপমণ্ডুক বলা হয়েছে, ঢালাওভাবে স্বাধীনতা বিরোধী বলার প্রচেষ্টাও চলেছে। কিন্তু যেটা বললাম যে আল্লাহ পাক তার কুদরতি নকশায় বাংলাদেশকে ইসলামের জন্যই কবুল করে রেখেছেন। বিশ্বাস হয় এই বাংলাদেশ গোপনে হোক, প্রকাশে হোক, ধীরে হোক, দ্রুত হোক, দুঃখে হোক, সুখে হোক, শুধুমাত্র ইসলামের দিকে ধাবিত হবে। ইসলামের দিকে ধাবমান এই বাংলাদেশকে কোনো শক্তি ফিরাইতে পারবে না। কম্পাসের কাঁটা চিনেন না? কম্পাসের কাঁটা যারা চিনেন উত্তর দিকে ফিরে থাকে, এটাকে আঙ্গুল দিয়ে জোর করে ধরে রাখবেন, যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ এটা আটকে থাকবে, আপনার আঙ্গুল ব্যথা হয়ে যাবে, যখন ছাড়বেন তখন এটা আবার উত্তর দিকে চলে যাবে। এই বাংলাদেশকে যতক্ষণ জোর করে ধরে রাখবেন ততক্ষণ থাকবে, যেদিন ছাড়বেন সেদিন ইসলামের দিকে চলে যাবে। স্থায়ীভাবে কোনো বন্দোবস্ত করার কোনো ব্যবস্থা নাই, কারণ এই বাংলাদেশটা ইসলামের দেশ। এই বাংলাদেশে ইসলামের শিকড় অত্যন্ত গভীরে পথিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কদম পড়েছে এই বাংলার জমিনে, এই চট্টগ্রামে, এই খুলনায়, এই সুন্দরবনে উপকূলে সাহাবায়ে কেরামের সরাসরি আগমন হয়েছে। তলোয়ার দিয়ে শুধু নয়, প্রেম, ভালোবাসা, মোহব্বত এবং দাওয়াতের মাধ্যমে এখানে ইসলামের বীজ ছড়িয়ে দেওয়া হয়েছে। এক কথায় বলা যায়, বাংলাদেশ যদি একটা শরীর হয়, একটা বডি হয়, সেই বডিকে যে আত্মার গুণে বডিটা বেঁচে থাকে এবং চলে, সেই আত্মার নাম হচ্ছে ইসলাম। অর্থাৎ যারা এই বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, সাহিত্য থেকে, বাংলাদেশের রাজনৈতিক ময়দান থেকে, বাংলাদেশের নাগরিক আবহ থেকে, বাংলাদেশের সামাজিক পারিবারিক জীবন থেকে, বাংলাদেশের সবকিছু থেকে যারা ইসলামকে পৃথক করতে চায়, দূরে সরাতে চায়, নিশ্চিহ্ন করতে চায়, মুছে ফেলতে চায়, তারা বাংলাদেশের শরীর থেকে তার আত্মাকে বিচ্ছিন্ন করতে চায়। ইসলাম থেকে বাংলাদেশকে দূরে নিয়ে দেখুন, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ টিকে থাকার, স্বাধীন থাকার সবচাইতে শক্তিশালী যুক্তি, একমাত্র যুক্তি হচ্ছে ইসলাম, অন্য কিছু নয়। বড় একটা দেশ বলতে পারে আমার পেটের ভিতরে তুমি থাকা দরকার কি, আমার সঙ্গে মিশে যাও, আপনি কোনো উত্তর দিতে পারবেন না। আরেকজন বলতে পারে আমরা সবাই বাংলায় কথা বলি, এক হয়ে যাই না, সমস্যা কি, আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে বলতে হবে যে না, এটা মুসলমানের দেশ, এই জন্য আমার স্বকীয়তা নিয়ে বাঁচতে হবে, আমার পতাকা হবে আলাদা, আমার ভূখণ্ড হবে আলাদা, আমার বিশ্বাস হবে আলাদা, আমার চেতনা হবে আলাদা, আমার জাতীয়তা বোধ হবে আলাদা, এবং আমার উত্থান হবে অন্য প্রক্রিয়ায়, আল্লাহর ইশারায়, তোমাদের কথায় নয়। এই বাংলাদেশের কথাই বলছি। উপস্থাপক বলেছেন যিনি সঙ্গীত করতেন আজকে বয়ান করবেন। আমি কোনোদিনও সঙ্গীত করতাম না। আসলে আমি 16 বছর 18 বছর ধরে সঙ্গীত করি। আমার সঙ্গীতটা আমার বয়ান ছিল। বক্তব্য কাকে বলে? নিজের চিন্তা ভাবনা, মনের কথাটাকে সুন্দর করে বলা। আমি আমার চিন্তা ভাবনা, মনের কথাগুলোকে সঙ্গীতের মতো করে বলতাম, এটাও আমার বক্তব্যই ছিল। যেহেতু আমি কবি, আল্লাহর রহমতে কবিতার মতো করে বলেছি, এটা কোনো গান গাওয়ার জন্য গান গাওয়া নয়। আমার সঙ্গীতগুলো
ভালো বক্তা, আমি ভালো বক্তা নই, ভালো বক্তার হাতে পড়লে একটা সঙ্গীতকে 2 ঘন্টা বক্তব্য দিতে পারবেন। আমি আমার বক্তব্যই রেখেছি এত বছর। আমি গান গাওয়ার গায়ক শিল্পী ছিলাম না কখনোই। আল্লাহর ফজলে একজন আলেম, প্রথাগত নিয়মে যে যতটুকু পড়াকে লেখা করলে আলেম বলা হয়, আর একজন কবি। আমি আমার কথাগুলো কবিতার মতো করে সুরে সুর দিয়ে আপনাদেরকে শোনাই, যে জন্য মনে হয় আমি একজন শিল্পী। আসলে আমি বক্তা বা বক্তব্য দেনেওয়ালা মানুষ। অনেকবার গেয়েছি, এরপরেও গাইব, এরপরে উচ্চারণ করব, একা নয়, আপনাদেরকে সঙ্গে নিয়ে। সেই সঙ্গীতটি, যে সঙ্গীতটি আমাদের আত্মপরিচয় তুলে ধরে, যে সঙ্গীতটি বারবার দুশ্মনের বিরুদ্ধে আঙ্গুল তুলে দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয় যে এই বাংলাদেশের দিকে হাত বাড়িও না। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? একটু হাতটা তুলে আমার সঙ্গে যারা গাইতে চান গাইতে পারেন। আমি এটা যদি সঙ্গীত হতো গাইতে বলতাম না। এটা আমাদের বিশ্বাস, আমাদের বক্তব্য, আমাদের শপথ, আমাদের চেতনা, আমাদের অঙ্গীকার, আমাদের অহংকার। এটা একা একা দিলে হবে না, সবাই মিলে দিতে হবে। দেশের অবস্থা ভালো নয়, জাতির অবস্থা ভালো নয়, আমাদেরকে জাগতে হবে, আমাদের কথা আমাদের উচ্চারণ করতে হবে। ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। হাত দেখতে পাচ্ছি না। একটা কথা বলে রাখি, আজকে যদি মুখ দিয়ে আওয়াজ বের না হয়, আরাকানবাসীর মতো আওয়াজ যখন বন্ধ করে ফেলা হবে, তখন ইচ্ছা করলে ওরা আওয়াজ করতে পারবেন না। এই হাত যদি আজকে উপর দিকে না ওঠে, হাত বেঁধে ফেলার পর আর হাত উঠাতে পারবেন না। এখন থেকে প্রশিক্ষণ নিতে হবে। কথা ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে সঙ্গীত মনে করে শুনেছেন, আজকে বক্তব্য মনে করে শুনেন, মনে হবে এটা বক্তব্য। এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআনে বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআনে বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পরিবেশে আজানের ধ্বনি মেশে, এদেশের 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 মিনার হতে মুয়াজ্জিনের আজান শোনে, কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে। এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শোনে, কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে। যে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে, যে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে, সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ রবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। সঙ্গীত থেকে বক্তব্যে এই কথাগুলো কিছুদিন পর আমাদের রাস্তায় দৌড়ে দৌড়ে মিছিলের মতো বলতে হবে। বাংলাদেশকে পবিত্র করতে হবে, শত্রু মুক্ত করতে হবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে,
এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। যে মাদ্রাসার প্রদর্শনী হইল, সময়ের অভাবে দেখতে পারলাম না, বাচ্চাদেরও মনটা ভালো না, আরো আগে থেকে করলে ভালো হইতো। আরেকবারে হবে ইনশাল্লাহ। এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো আছে বলে বাংলাদেশটা আছে, তা না হলে চোর গুন্ডা লম্পট ধোকাবাজ প্রতারক ধর্ষক দিয়ে বাংলাদেশ ভরে যেত। যে পরিমাণ ভালো মানুষ খুঁজে পাওয়া যায়, যদিও তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয় না, কিন্তু ভালো মানুষগুলি আছে বলে বাংলাদেশে এখনো শান্তি আছে। ভালো মানুষগুলি মাদ্রাসা থেকে তৈরি হয়। মাদ্রাসা কোত্থেকে আসলো? দারুল উলুম দেওবন্দ থেকে এই বাংলাদেশের এত এত কওমি মাদ্রাসাগুলি এসছে, ঠিক কিনা ভাই? দেওবন্দ কোত্থেকে আসলো? উলামায়ে কেরামকে হেলা করবেন না, উলামায়ে কেরামের সঙ্গে থাকবেন। বাংলাদেশের সবচাইতে বড় স্বাধীনতার সপক্ষে শক্তি হচ্ছে উলামায়ে কেরাম। আসতে বললেন কেন? জোরে বলেন। স্বাধীনতা হরণ করা হয়েছে আমাদের বারবার, আদায় করে আনতে হয়েছে বারবার। এই পুরো ভারতবর্ষ দখল করার জন্য ইংরেজের কদম যেদিন ভারতবর্ষে প্রথম পড়েছে, সেদিন থেকে সেই মুহূর্ত থেকে ইংরেজকে 200 বছর বা 190 বছর পর বিদায় করা পর্যন্ত একটা মাত্র এই দেশের শ্রেণী গোষ্ঠী ইংরেজদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল, প্রতিবাদী ছিল, প্রতিরোধ করেছিল। শিক্ষা সংস্কৃতি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, জাতীয় জাগরণের মাধ্যমে সেই শ্রেণীটা হচ্ছে উলামায়ে কেরাম, অন্য কেউ ছিল না। অন্য সবাই ইংরেজের মতো দাড়ি কামাইছে, ইংরেজের পোশাক গ্রহণ করছে, ইংরেজের ভাষা গ্রহণ করছে, ইংরেজের মতো হওয়ার চেষ্টা করছে, ইংরেজের চাকরি করার চেষ্টা করছে, ইংরেজের গোলাম হওয়ার চেষ্টা করেছে, স্বাধীনতা যুগ যুগ ধরে রেখেছে। এবং দাদা তার সন্তানকে বলে গেছে, এরা কিন্তু বিদেশ থেকে আসছে, এদেরকে তাড়াইতে হবে, এরা বিজাতীয় এবং বিধর্মীয় শক্তি। এই পিতা আবার সন্তানকে বলে গেছে, এই প্রজন্মান্তর মানে এটা দায়িত্ব অর্পণ করতে করতে 200 বছর পার হয়েছে। ইংরেজ এই দেশ থেকে বিদায় হতে বাধ্য হয়েছে। বাধ্য হওয়ার শেষ দিকে এই দেশের রাজনৈতিক শক্তিগুলো হয়তো আন্দোলন করেছে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র উলামায়ে কেরাম প্রথমে সশস্ত্র বিপ্লব করেছেন। যখন ব্যর্থ হয়েছেন, কুলায় উঠতে পারেন নাই, তখন এই দেশের তাহজিব তামাদ্দুন শিক্ষা সংস্কৃতি শিল্প ধরে রাখার জন্য তারা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। শুধুমাত্র একটা মাদ্রাসা নয়, স্বাধীনতার দুর্গ এই দেওবন্দ। এবং সেই স্বাধীনতার দুর্গ থেকে উত্তরাধিকার সূত্রে সারা বাংলাদেশে আমরা কওমি মাদ্রাসা নিয়ে বসবাস করছি। এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের বুকে মুসলমানিত্বকে রক্ষা করার জন্য, এই দেশের বুকে ইমানকে জিন্দা করার জন্য, এই দেশের বুকে ইসলামকে কায়েম করার জন্য, এই দেশের যে কোনো দুশমনকে প্রতিহত করার জন্য। কখনো যদি আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয়, আমরা এটা মেনে নেব না, এই দেশের জনগণ এটা সহ্য করে নেবে না। কথা ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম এই দেশের সবচেয়ে বড় স্বাধীনতার সপক্ষে শক্তি। এই উলামায়ে কেরামের নেতৃত্বে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এই বাংলাদেশ যেহেতু একটা দেশে অনেক কিছুই হয়, হতে পারে কখনো উত্থান, কখনো পতন, কখনো পরিবর্তন, কখনো ভালো, কখনো মন্দ, কখনো সুখ, কখনো দুঃখ, সংযোজন বিয়োজন, সম্পাদনা সংস্করণ হয়। যারা করেন তাদের মাথায় এটা রাখতে হবে যে আমরা যা করছি প্রয়োজনে করতে হবে ইসলামকে তার জায়গা রেখে। আপনার হাতে লাল কালির কলম আছে বলে ইসলাম সহ নাম কেটে দিবেন, এটা পারবেন না। আপনি কেটে যাবেন, নিশ্চিন্ত হয়ে যাবেন। এই বক্তব্যটা আমি সঙ্গীতের ভাষায় দিয়ে আসছি কিছুদিন ধরে, কয়েক বছর ধরে, আবারও দিচ্ছি আপনাদের সামনে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বাংলাদেশের
সব মানুষের নাম বদলাইতে পারে, অনেক কঠিন, কিন্তু সব মানুষ একসঙ্গে যদি ইচ্ছা করে এটা হইতে পারে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। ক্ষমতার পরিবর্তন হলে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করে ফেলা হয়। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, আল্লাহ চাইলে হবে কিনা। গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। মরা নদী আল্লাহর হুকুম হলে মরা নদী যেটা হয়ে রাজধানী গিলে ফেলতে পারে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ। দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাকে এদেশে ইসলাম থাকবে জোরে, আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিংডং এর শৃঙ্গে, তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, সেটার মাথা কেটে আধুনিক প্রযুক্তির সাহায্যে বালু ফেলে মাটি ফেলে লোহা লক্কর নিয়ে সিমেন্ট বালু নিয়ে চেষ্টা করলে অসম্ভব নয়, স্টেডিয়াম বানানো যেতে পারে, ঠিক না? ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিংডং এর শৃঙ্গে, ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কবু ফিঙ্গে, ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কবু ফিঙ্গে। ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে। আইন পাশ করে, জোর করে নয়, আইন পাশ করে, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও। যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও। নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব। নির্বাচন কাছে আসলে এটা হয়। নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব। রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগ পিছু, সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সবকিছু। শুধু ইসলাম রবে চির উন্নত, কখনো হবে না নিচু, কখনো হবে না নিচু। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাকে এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলামকে বড় করার জন্য কথাগুলো বলছি, কাউকে ছোট করার জন্য নয়। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। আওয়ামী লীগ কর্মী ভাইরা রাগ করবেন না, আমি ঢাকাতে আমাদের এই এলাকার হানিফ ভাই, তারপর এই কামরুল খাদ্যমন্ত্রী কামরুল সাহেব, তারপর হাসান মাহমুদ সাহেব, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, ওনাদের সঙ্গে এক মঞ্চে সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন করি, একসঙ্গে আমরা প্রোগ্রাম করি। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে,
অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি। আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি। লর্ড ক্লাইভের কথা মনে আছে আপনাদের? জানা আছে আপনাদের? লর্ড ক্লাইভরা বারবার বাংলার স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য এদিকে আসে, আর বারবার বাংলাদেশের ভিতর থেকে মির্জাফর তৈরি করে, ঠিক কিনা বলে? ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি পীরদের ঘাটি শহীদের বাংলায়, এই পীরদের মাটি পীরদের ঘাটি শহীদের বাংলায়। জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়। নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে। ওই আগামী 2 তারিখে সোহরাওয়ার্দী ময়দানে সন্ত্রাসবাদ বিরোধী ক্যাম্পেইন আছে। সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় থাকবেন অথবা অন্যান্য মন্ত্রীরা থাকবেন, আমিও থাকবো ইনশাল্লাহ। সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন, সঙ্গে আরেকটা শব্দ রাখা হয় জঙ্গিবাদ বিরোধী, তাই না? এখানে সমস্যা হইল টেরোরিজম অর্থ কিন্তু সন্ত্রাসবাদ, টেরোরিস্ট অর্থ সন্ত্রাসী। কি টেরোরিস্ট অর্থ? টেরোরিস্ট অর্থ সন্ত্রাসী। এই সন্ত্রাসের সঙ্গে জিহাদের কোনো সম্পর্ক নাই, এই সন্ত্রাসের সঙ্গে জিহাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ ভিন্ন জিনিস, সন্ত্রাস ভিন্ন জিনিস। সারা পৃথিবীতে টেরোরিজমের অর্থ হলো সন্ত্রাসবাদ, টেরোরিস্ট কথার অর্থ হলো সন্ত্রাসী। শুধু বাংলাদেশে বোঝার ভুলের কারণে, হয়তো বোঝার ভুলের কারণে সন্ত্রাসী যখন ধরা পড়ে বোমা সহ তার বুকে লিখে রাখা হয় জিহাদি। এটা কি ঠিক? এটা লিখে রাখবেন না। জিহাদি তো আল্লাহ রাসূল ছিলেন, 27টা জিহাদের নেতৃত্ব আল্লাহ রাসূল নিজে দিয়েছেন, আর তার নির্দেশে, তার পরামর্শে, তার পরিকল্পনায় কত জিহাদ ইসলামের প্রথম যুগে হয়েছে, চিরকাল হয়ে এসেছে। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো জিহাদ। যেমন আমরা এখন যারা এখানে আছি, আগামীকালের ফজরের নামাজ এখন আমাদের উপর ফরজ হয় নাই, বেঁচে থাকলে ওয়াক্ত পাইলে ফরজ হবে, কথা ঠিক? তো ওয়াক্তের সঙ্গে সম্পর্ক, রমজান আসলে রোজাটা ফরজ হয়ে যায়, জিহাদের যখন সময় আসে তখন জিহাদটা ফরজ হয়ে যায়। যখন দেশ রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, সত্যকে রক্ষার জন্য, সুন্দরকে রক্ষার জন্য, মানবতাকে রক্ষার জন্য জিহাদের প্রয়োজন হয়, উম্মতের সমস্ত উলামায়ে কেরাম জিহাদের নির্দেশ দেন। তখন আওয়ামী লীগও জিহাদ করতে হবে, বিএনপিও জিহাদ করতে হবে, সামরিক বাহিনীও জিহাদে নেমে যাবে, নাগরিক বাহিনীও জিহাদে নেমে যাবে, ঠিক কিনা বলেন? সেই জিহাদ মহান জিহাদ, ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ। সেই জিহাদকে সন্ত্রাসের সঙ্গে এই খিচুড়ি বানানো যাবে না। আর জং শব্দটা যুদ্ধ, ফার্সিতে, উর্দুতে জঙ্গি বলা হয় যোদ্ধাকে। আমরা না বুঝে সন্ত্রাসীকে জঙ্গি বলি, তার সম্মান বাড়ায় দিই। সন্ত্রাসীকে সন্ত্রাসী বলা উচিত। একটা সন্ত্রাসী চুর ছেচর, তাকে যদি আপনি যোদ্ধা বলেন, তাকে কতটা সম্মান দেওয়া হয় চিন্তা করে দেখেন। পৃথিবীর কোথাও তো জঙ্গিবাদ শব্দটা নাই, সন্ত্রাসবাদ আছে, টেরোরিজম। এটার তর্জমা বাংলাদেশে এসে জঙ্গিবাদ হয়ে গেছে। জঙ্গি বলা হয় যোদ্ধাকে, আমরা সন্ত্রাসীকে, বোমাবাজকে কেন জঙ্গি বলবো? সন্ত্রাস তো আমরা পছন্দ করি না, রাস্তাঘাটে ইসলামের নাম করে বোমা মারা আমরা পছন্দ করি না, করি কিনা বলেন? আমরা এটার পক্ষে না।
কোনো ইমাম সাহেব না, কোনো উলামায়ে কেরাম না, কোনো মাদ্রাসা নয়, কোনো মসজিদ নয়, কোনো উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখনেওয়ালা কোনো মানুষ, কোনো সাধারণ মানুষ তৌহিদি জনতা সন্ত্রাসবাদের পক্ষে নয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যখন সন্ত্রাসবাদের সঙ্গে জিহাদকে জুড়ে দেওয়া হয় তখন খটকা লাগে, একটু খারাপ লাগে। আমি এটা বড় বড় মঞ্চেও বলি যে এই জিনিসটা মিডিয়া থেকে, প্রশাসন থেকে একটু বুঝে শুনে ইউজ করলে ভালো হয় শব্দগুলা। জিহাদ বলা ঠিক না, কত ঠিক? হ্যাঁ, এই জিনিসটা কথা চলে আসলো, এটা ব্যাখ্যা করলাম। যাচ্ছি আরেকটা দেশাত্মবোধক সঙ্গীতে। আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান, ভেবে থাকো যদি তবে ভুল হবে। আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম, ভেবে থাকো যদি তবে ভুল হবে। কি হবে? জোরে বলেন তো কি হবে? একটা স্লোগান ছিল, বাংলা হবে আফগান। সেই স্লোগানের পক্ষে আমরা নই। বাংলা আফগান কেন হবে? বাংলা বাংলাই থাকবে। এই বাংলাদেশ বাংলাদেশ থেকেই ইসলামী রাষ্ট্র হবে, আফগানিস্তান হইতে হবে না। কথা ঠিক কিনা? আরেকটা দল বলতো বাংলা হবে ভিয়েতনাম, বাংলা হবে ভিয়েতনাম, এই কি বলে কমিউনিস্ট রাষ্ট্র হয়ে যাবে বাংলাদেশ। তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল, সেটাও তো সম্ভব নয়। কাজে এইগুলি বললে কি হবে? জোরে বলেন, বলো হবে। জোরে বলেন তো আবার। আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান, ভেবে থাকো যদি তবে ভুল হবে। আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম, ভেবে থাকো যদি তবে ভুল হবে। আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে, ভাবো যদি ভুল হবে। আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে, ভাবো যদি। একটু আমার সঙ্গে এই উচ্চারণ করতে হবে, হাজি সবাই। আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান, ভেবে থাকো যদি তবে। আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম, ভেবে থাকো যদি তবে। আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে, ভাবো যদি ভুল হবে। আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে, ভাবো যদি। আমার বাংলাদেশ ভারতের সেবাদাস হয়ে যাবে, ভাবো যদি ভুল হবে। এটা বাংলাদেশ, এটা সিকিম নয়, এটা বাংলাদেশ, এটা ভুটান নয়। গানেও বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ। বলেন তো, গানেও বাংলাদেশ। আপনারা বলুন, প্রাণেও বাংলাদেশ। গানেও বাংলাদেশ, গানেও বাংলাদেশ, সুখেও বাংলাদেশ। এটা তো আমি শিখাই দিই নাই, আপনারা সবাই কবি হয়ে গেছেন। গানেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস্ব নয়। গানেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস্ব নয়। सीने में बांग्लादेश, जीने में बांग्लादेश, बांग्लादेश के कोई गम नहीं। सारी दुनिया को दिखलाएगा बांग्लादेश, हम भी किसी से कम नहीं। बांग्लादेश rises, Bangladesh rebels, Bangladesh proclaims in the world to defend Bangladesh. Crore patriots always ready to provide guard. কোটি কোটি বাংলাদেশের দেশপ্রেমী নাগরিক অলওয়েজ, সর্বাবস্থায় সব সময় এই দেশটাকে রক্ষা করার জন্য প্রস্তুত আছে। আছেন কিনা বলেন? জনম দুঃখিনী এক জননীর কোল জোরে 16 কোটি আছে সন্তান। কত কোটি সন্তান? জনম দুঃখিনী মা। ইংরেজ অত্যাচার করেছে 200 বছর। পাকিস্তানের প্রতারক হানাদাররা, অত্যাচারীরা অত্যাচার করেছে 25 বছর। 50 বছর ধরে মায়ের সন্তানরাই মাকে অত্যাচার করছে। জ্বালায় আর কি, ত্যক্ত বিরক্ত করতেছে। সন্তান থাকতে পেতে করে না। এই বাংলাদেশের সন্তানরা এই 50 বছর যাবৎ বাংলাদেশকে শান্তি দেয় নাই। কথা ঠিক? জনম দুঃখিনী এক জননীর কোল জোরে 16 কোটি আছে সন্তান। কিছু খ্রিস্টান, কিছু হিন্দু, বৌদ্ধ আর অগণিত মুসলমান। কিছু খ্রিস্টান, কিছু হিন্দু, বৌদ্ধ আর অগণিত মুসলমান। যদি ধর্মের নামে কোনো সন্ত্রাসবাদ জাগে, এখানে হবে না তার ঠাঁই। যদি ধর্মের নামে কোনো সন্ত্রাসবাদ জাগে, এখানে হবে না তার ঠাঁই। যদি নিরপেক্ষতা রূপে ধর্মহীনতা আসে, তাকেও ফেরাবো আমরাই। এটা বাংলাদেশ, এটা ক্রিমিয়া নয়। এটা বাংলাদেশ,
ইস্তিমুর নয় গানেও বাংলাদেশ, গানেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, জোরে বলেন সোনার বাংলাদেশ নিঃস্ব নয়, গানেও বাংলাদেশ, জোরে সাবাস বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস্ব নয়। सीने में बांग्लादेश, जीने में बांग्लादेश, बांग्लादेश के कोई गम नहीं, सारी दुनिया को दिखलाएगा बांग्लादेश, हम भी किसी से कम नहीं। बांग्लादेश rises, Bangladesh rebels, Bangladesh proclaims in the world to defend Bangladesh, crore patriots always ready to provide guard। ওগো দুশ্মন জানি তুমি তাক করে বসে আছো, ওপারে তোমার বন্দুক, জানি কিনা বলেন? দুশ্মন যে সর্বাবস্থায় বাংলাদেশের দিকে তার বন্দুক তাক করে আছে, বাংলাদেশের মানুষ এটা বোঝাতে উচিত। সবাই বুঝি কিনা জোরে আওয়াজ দেন। ওগো দুশ্মন জানি তুমি তাক করে বসে আছো, ওপারে তোমার বন্দুক। ওগো দুশ্মন জানি তুমি তাক করে বসে আছো, ওপারে তোমার বন্দুক। দেখো এপারে তাকিয়ে দেখো, আমরাও জেগে আছি, পেতে রেখে 16 কোটি বুক। তুমি পারবে না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা, রক্তে দিয়েছি যার দাম। তুমি পারবে না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা, রক্তে দিয়েছি যার দাম। এখানে আছে আমার জীবন মরণ, আর এখানে আমার ইসলাম। এটা বাংলাদেশ, এটা ইরাক নয়, এটা বাংলাদেশ, এটা সিরিয়া নয়, গানেও বাংলাদেশ, গানেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, হাতে ধরো হাতে ধরো, বাংলাদেশ নিঃস্ব নয়, গানেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস্ব নয়। सीने में बांग्लादेश, जीने में बांग्लादेश, बांग्लादेश के कोई गम नहीं, सारी दुनिया को दिखलाएगा बांग्लादेश, हम भी किसी से कम नहीं। बांग्लादेश rises, Bangladesh rebels, Bangladesh proclaims in the world to defend Bangladesh, crore patriots always ready to provide guard। জানি ঘরেও শত্রু আছে, কে কে জানি হাতটা তুলি। এখনো যদি অনেক কেউ না জানেন, জানার সব সুযোগ আর পাবেন না, জানার আগে কারবার শেষ। জানি ঘরেও শত্রু আছে, ওরা প্রভুদের কাছে দেশ আমার বেঁচে দিতে চায়, ওরা হবে না সফল আর প্রজন্ম সোচ্চার লাল সবুজের পতাকায়। মোরা খাই বা না খাই, কিছু পাই বা না পাই, তবু রক্ত বিলাতে নির্ভয়। শ্রেণী ধর্ম নির্বিশেষে থাকবো না ঘরে বসে, স্বদেশের যদি কিছু হয়। এটা বাংলাদেশ, এটা লিবিয়া নয়, এটা বাংলাদেশ, ইস্তিমুর নয়, গানেও বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস্ব নয়। গানেও বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস্ব নয়। গানেও বাংলাদেশ, প্রাণেও বাংলাদেশ, সাবাস বাংলাদেশ বিশ্বময়, সুখেও বাংলাদেশ, দুঃখেও বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিঃস্ব নয়। দীর্ঘ সময় আমি নেব না এবং পাবো না। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি আমার শেষ সঙ্গীটি গাইতে চাই। সেটা কোনটা হতে পারে বলুন? আল্লাহু আকবার। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুশ পাইছনি ভাইটের, দেশের মানুষ হইছে নিহুশ পাইছনি ভাইটের। জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের,
মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা কয় যারা, কয় কিনা কিছু মানুষ মাইকটা পাইলে এই কথা কয়, কলম পাইলে এই কথা লেখে, টকশোতে গেলে এই কথা বলার চেষ্টা করে। মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা কয় যারা, সবকটাকেই লাথি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতে অস্ত্র থাকে জমা, বলতো কিনা, বলতো যারা মাদ্রাসাতে অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভাবতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যাক, হয় না যেন সত্য ন্যায়ের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। অনুরোধ ছিল আংশিক গাইলাম। ওহো ওহো দুনিয়ার মুসলিম এক হও এক হও, 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম এক হও এক হও। দুনিয়ার মুসলিম এক হওয়ার চূড়ান্ত সময় এখন। এখন এক না হলে পরে আর মানে একজন করে যে আলাদা আছে, একজনকেও আস্তে পাওয়া যাবে না। কথা ঠিক? সবার হাতটা দেখতে চাই, চেতনার সঙ্গে উপলব্ধির সঙ্গে অনুভূতির সঙ্গে উচ্চারিত হতে দেখতে চাই সবার মুখ থেকে যে দুনিয়ার মুসলিম এক হও এক হও। বাংলাদেশের জমিন থেকে আওয়াজ উঠুক, কোনো সমস্যা নাই, বাংলাদেশে সেই অধিকার আছে, বাংলাদেশে সেই ইসলামের অভিভাবকত্ব করার, সারা দুনিয়ার মুসলমানদের অভিভাবকত্ব করার একটা যোগ্যতা বাংলাদেশে আছে। আরব যখন নীরব, বাংলা তখন জাগবে। অসুবিধা আছে কোনো? দুনিয়ার মুসলিম, সবার হাত ওঠে নাই, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও এক হও, দুনিয়ার মুসলিম এক হও এক হও, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম এক হও এক হও, দুনিয়ার মুসলিম এক হও এক হও, দুনিয়ার মুসলিম এক হও এক হও, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম এক হও এক হও, দুনিয়ার মুসলিম এক হও এক হও, হাতে হাত রাখো হাত সকলে, দুনিয়ার মুসলিম এক হও এক হও, হাতে হাত রাখো হাত সকলে। ঘুম ভেঙে জেগে উঠো চোখ মেলে চেয়ে দেখো দুনিয়াটা জালিমের দখলে, ঘুম ভেঙে জেগে উঠো চোখ মেলে চেয়ে দেখো দুনিয়াটা জালিমের দখলে। হে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, হাত তুলে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তাকবীর, দুনিয়ার মুসলিম। ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা তাই বুকে নাই ইমানের শক্তি। কথা ঠিক? ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা তাই বুকে নাই ইমানের শক্তি, ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা তাই বুকে নাই ইমানের শক্তি। গোলামের জিঞ্জির নিজেরাই পড়ি তাই নাই নাই আমাদের মুক্তি, গোলামের জিঞ্জির নিজেরাই পড়ি তাই নাই নাই আমাদের মুক্তি। আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত শত কোটি আছি মোরা সত্য, আমাদের মাঝে নাই একতার বন্ধন, নেই সত্যের আনুগত্য। আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত শত কোটি আছি মোরা সত্য, আমাদের মাঝে নাই একতার বন্ধন, নেই সত্যের আনুগত্য। আমরাই করেছি যে আমাদের ধ্বংস, আমাদের ধ্বংস কে করছে? সেই সুযোগেই তারা হয়েছে নৃশংস। সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে, সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে। ঠিক না? একে একে ধরে খাবে, সকলেই মরে যাবে,
একে একে ধরে খাবে, সকলেই মরে যাবে এখনই না এক হয়ে দাঁড়ালে। হে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর, দুনিয়ার মুসলিম। চলছে ফিলিস্তিন, ইরাক, তিউনিসিয়া, সিরিয়া, মিশর দেখো দুলছে। চলছে ফিলিস্তিন, ইরাক, তিউনিসিয়া, সিরিয়া, মিশর দেখো দুলছে। দুলে ওঠে আফ্রিকা, আরাকান, কাশ্মীর, মুক্তির নবধ্বনি তুলছে। দুলে ওঠে আফ্রিকা, আরাকান, কাশ্মীর, মুক্তির নবধ্বনি তুলছে। ইয়েমেন, তুরস্ক আর চেচনিয়া, বসনিয়া, কাবুল, কান্দাহার তৈরি। ইয়েমেন, তুরস্ক আর চেচনিয়া, বসনিয়া, কাবুল, কান্দাহার তৈরি। চীন, হিন্দুস্তান, খাইবার পাখতুন, সুদান, নাইজেরিয়া বৈরি। চীন, হিন্দুস্তান, খাইবার পাখতুন, সুদান, নাইজেরিয়া বৈরি। হবে হবে বাতিলের সব পথ বন্ধ, দিকে দিকে ভেসে আসে জিহাদের গন্ধ। নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে। নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে। মুক্তির ময়দানে লাখ লাখ শহীদের রক্ত চলেছে আজ অনলে। হে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, চলো চলো তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। বাংলা ভাষা থেকে আমার এই গানগুলো আরবি এবং ইংরেজি ভাষায় বিশ্ববাসীর কাছে ছড়িয়ে পড়বে, সারা দুনিয়ায় আগুন লাগবে, এটা আমি আশা করি এবং এটা দরকার। এবার সর্বশেষ সঙ্গীত শেষ করছি। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে। সুপ্ত বারুদ বোঝেন? মেচের ভিতরে কাঠি থাকে, ঘুমায় থাকে, ঘষা মারলে আগুন লেগে যায়। এই জাতি মেচের কাঠির মতো ঘুমায় থাকে, বেশি ঘষাঘষি করলে আগুনের মতো জ্বলে ওঠে। কথা ঠিক? এই কথাটাই আমি বলার চেষ্টা করছি। এই সুপ্ত বারুদ জাতি নিয়ে কেউ খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে জাতিরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে জাতিরা হুঁশিয়ার। যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পরে, শহীদ তিতুর বাঁশের কেল্লা আবার তুলব গড়ে। যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে, সেই ভাঙা কেল্লায় ওড়াবো নিশান আবার নতুন করে। এই মুসলমানের অভয়ারণ্যে, অভয়ারণ্য কাকে বলে? সুন্দরবনকে বাঘ এবং হরিণদের অভয়ারণ্য বলা হয়। নির্ভয়ে তারা সেখানে চলাফেরা করবে, তাদেরকে ডিস্টার্ব করার অনুমতি নাই। এই বাংলাদেশেও মুসলমানরা ইসলাম নিয়ে নির্ভয়ে বসবাস করবে, চলাফেরা করবে, তাদের রীতিনীতি অনুযায়ী চলবে। কোনো শক্তির অনুমতি নাই এবং কোনো শক্তিকে সেই অনুমতি দেওয়া হয় নাই আমাদেরকে ডিস্টার্ব করার। এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে, মোরা পাথরের নয় পাজরের বাদ করবো তাদের লুটতে। কোন তাবেদার কোন গাদ্দার যদি মির্জাফরের সেই কালো পথ মারায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওর নিশান। বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওর নিশান। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানি নাকি? আমেরিকার, ইসরায়েলের কথা মানি, রাশিয়ার কথা চলবো আমরা, চীন জাপানের অধ্যত্ব মেনে চলবো আমরা, ভারতের ইঙ্গিতে চলতে হবে আমাদের।
মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানে না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল, শোষণ, উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, আমি বলেছিলাম এটা সঙ্গীত নয়, আমার বক্তৃতা। যদি আমার দেশের সীমানা বন্ধু, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হওয়ার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের তাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।